আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা পাসপোর্ট করতে গিয়ে আপনাদেরকে অনেক বেশি হেল্প হবে। আসলে অনেকে পাসপোর্ট করতে গিয়ে বিভিন্ন দালালের চক্রে পড়েন অথবা ভয় পান। আসলে যদি দালাল দিয়ে না যায় আমরা অনেক ধরনের হয়রানির শিকার হতে পারি। আসলে কোনোটাই না, বর্তমান সব কিছু অনলাইনের উপর, দালালের কোনো এখানে হাত নাই। সুতরাং আপনারা কেউ পাসপোর্ট করতে দালালের শরণাপন্ন হবেন না। যেটা অফিসিয়াল ফি, শুধু ওই ফিটাই আপনাকে আপনি নিজে মানে এটাকে ফিটা পরিশোধ করতে পারবেন। এক্সট্রা কোনো একটা পয়সাও কাউকে দিতে হবে না। আজকে আমি আমার আমার নিজেরটা কিন্তু আমি দালাল দিয়ে করেছি অনেক ভয়ে ভয়ে, যেহেতু প্রথমেই করতে হয়েছে। আমারটা করেছি 2023 সালে। তখন অত বেশি বুঝতাম না অনলাইন সম্পর্কে, এত বেশি আমার ধারণা ছিল না। এরপর থেকে মূলত আমি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের বিজনেস নিয়ে আলহামদুলিল্লাহ আছি। তো যার পরিপ্রেক্ষিতে আমি অনলাইন নিয়ে আলহামদুলিল্লাহ প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। সেজন্যই আমি এখন অনলাইনে যে কোনো কাজ আমি নিজেরটাই নিজে করে, কোনোটা কাউকে দিয়ে করাই না। তো যেহেতু আমি আজকে সকালে আমার আম্মুর জন্য পাসপোর্ট তৈরি করার জন্য আবেদন করেছি এবং আজকে গিয়েই আবেদন ফর্মটা সাবমিট করে আসছি এবং সাকসেসফুলি সব কিছু হয়েছে। আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে পাসপোর্টটাও পেয়ে যাব, যেহেতু সব কিছু একদম ছবি তোলা, বায়োডাটা নিয়ে সব কিছু এভরিথিং হয়ে গেছে আজকে একদিনে। তো আপনারাও পারবেন, জাস্ট একটু সতর্ক থেকে নিজের আবেদনটা নিজেই করেন। যদি নিজে করতে না পারেন, যে একটু ভালো জানে তার কাছে যাবেন, তারপরেও দালালের কাছে যাবেন না। দালালের কাছে গেলে তারা অনেক ধরনের হয়রানির শিকার করায়, টাকাও বেশি নেন। আপনি যদি হচ্ছে কি 5 বছরের যদি 48 পেজের যেই পাসপোর্টটা আছে, ওটা হলে আপনার 4200 সামথিং টাকা নেয়, 4250 টাকা মেবি। আর যদি 10 বছরের জন্য করেন 48 পৃষ্ঠা, সেটা হচ্ছে আপনার 5750 টাকা নেয়। আমি 10 বছরটাই করেছিলাম 48 পৃষ্ঠার, ওটা 5750, শুধু ওই ফিটাই দিতে হয়েছে। কীভাবে করবেন? জাস্ট আপনারা একটা ভিডিও ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, অথবা আমি একটা ভিডিও করে দিব, আপনাদের লিঙ্কটা এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখবেন কীভাবে করতে হয়, খুবই ইজি। জাস্ট আপনি ফেসবুক চান না, ফেসবুক খুলছেন না, হোয়াটসঅ্যাপ খুলছেন না, ইমো খুলছেন না, ঠিক ওইভাবেই এই আবেদনটাও করতে পারবেন। কোনো ধরনের জটিলতা নেই। জাস্ট আবেদন করার আগে আপনার কী কী ডকুমেন্ট লাগবে আমি বলি। আপনার আবেদন করার আগে যার জন্য আবেদন করবেন তার আইডি কার্ড লাগবে, তারপর হচ্ছে তার পিতামাতার আইডি কার্ড লাগবে, আর হচ্ছে এগুলাই এনাফ মানে আবেদন করার জন্য, এর চেয়ে অতিরিক্ত কিছু লাগে না। এখন হচ্ছে এটাতে যে ইনফরমেশনগুলো আছে এগুলো দেখে দেখে আপনি আবেদন করে ফেলতে পারবেন। এখন ওইখানে আবেদনটা সাবমিট করার জন্য কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হয়। সর্বপ্রথম হচ্ছে আপনি আবেদনটা সাবমিট করার পর যে একটা আবেদন সাবমিট করছেন তার একটা আপনাকে পিডিএফ দিব, ওই পিডিএফটা আপনি প্রিন্ট করাবেন, কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করাবেন। ওই প্রিন্ট কপিটার 3 পৃষ্ঠার একটা প্রিন্ট কপি থাকবে, ওইটা সাথে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন থাকবে, তারপর হচ্ছে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে আপনার এলাকার চেয়ারম্যানের যে সার্টিফিকেটগুলো এটা, এবং হচ্ছে আপনি যে প্রতি বছর ট্যাক্স পরিশোধ করেন সরকারকে, এটার একটা রসিদ আছে, ওইটা ইলেকট্রিসিটি বিলের ফটোকপি। তারপর হতে পারে আপনার শিক্ষার ওটা লাগে না, আমার ছিল না বিধে আমি দিই না, তবে এটা ম্যান্ডেটরি না। তারপর এগুলাই, আর যদি কোনো জায়গা জমি থাকে তার একটা খতিয়ানের ফটোকপি দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দিক থেকে বেশি কিছু লাগে না। তো যার এখান থেকে জন্ম নিবন্ধন এই আপনার আইডি কার্ডটা মাস্ট লাগবে। এছাড়া আদার্স যেগুলো বলছি ওগুলো যদি আপনার থাকে দিয়ে দিবেন, আর ইলেকট্রিসিটি বিলটা, চেয়ারম্যানের সার্টিফিকেট, ওগুলো অবশ্যই আগে এগুলো থাকলে এগুলো দিবেন। আর বাকি যেগুলো যেমন খতিয়ান, তারপর হচ্ছে আপনার লেখাপড়ার যে সার্টিফিকেট, ওগুলো থাকলে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তারপর ওগুলো সব কিছু পিন আপ করে আপনি দিয়ে আসতে পারেন। আবেদন ফর্মের সাথে কিন্তু আরেকটা ফর্ম থাকে, ওই ফর্মটাও 2টা ফর্ম থাকবে, ওই 2টা ফর্ম আপনি ফটোকপি করে পিন আপ করবেন। এবং আপনি যে পেমেন্ট করেছেন, অফলাইনে পেমেন্ট করেছেন, ওই একটা চ্যানেল নামে একটা আছে, আমি দেখাই দিব যখন ভিডিওটা দিব, ওখানে বিস্তারিত থাকবে। ওটার একটা পেমেন্ট করেছেন, ওটার একটা আপনার দিবে, ইনভয়েস দিব, ওই ইনভয়েসটাও প্রিন্ট করে এটার সাথে পিন আপ করে আপনি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনার নিকটস্থ যেই আপনার ওই পাসপোর্ট অফিস আছে, অর্থাৎ যেই পাসপোর্ট অফিসে আপনার ফর্মটা জমা দিতে হবে সেটা এখানে লেখা থাকবে। ওই পাসপোর্ট অফিসে আপনি যাবেন, গিয়ে আপনার লাইনে ধরে সেটা জমা দিবেন। জমা দেওয়ার পর হচ্ছে আপনার এনআইডিটা ভেরিফাই করবে ওনারা। ভেরিফাই করার পর হচ্ছে আপনাকে ওই দিনই ছবি এবং বায়োডাটা সব কিছু নিয়ে ফেলবেন, নিয়ে আপনি চলে আসবেন। এরপর 7 থেকে 10 দিনের মধ্যে আপনাকে পাসপোর্টটা দিয়ে দিবে। এ হচ্ছে প্রসেস, কোনো জটিলতা নেই। সুতরাং এখানে যদি আপনারা দালালের শরণাপন্ন হন, ওনারা হচ্ছে আরও 2 থেকে 3 হাজার টাকা আপনাদের থেকে বেশি নেয়, আবেদনটা ওনারাই করে দেয়। আসলে ওনাদের মাধ্যমে গেলে যে আপনারা হ্যাসেল মানে বিভিন্ন রকম যে ইজি হয়, সহজ হয় কাজটা, ওরকম টোটালি না। সব কিছু সেখানে মেনটেন হয় অনলাইনে, এবং সব কিছু হচ্ছে আপনার সিরিয়াল ওয়াইজ হয়। যে আগে যাবে তারটা, যে দালাল দিয়ে করলে তারটা আগে দেবে, এরকম কোনো সুযোগ সেখানে নাই। আগে ছিল একসময়, কিন্তু এখন নেই। সুতরাং আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি ভিডিওটা করে দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন।